হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমরা ছিলাম ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 তে, যেটার নাম ছিল সরলরেখা বা স্ট্রেট লাইন। আমি শুরুতেই বলেছিলাম এটার 3.1 থেকে 3.7 অর্থাৎ 7টা পার্ট আছে। তার মধ্যে 3.1 এবং 2 শেষ হয়েছে। আমাদের থার্ড ভিডিওতে একসাথে এক টেকে 3.3 অ্যান্ড 3.4 দেওয়ার চেষ্টা করব বা করতেছি, যেটাই বলি না কেন। তো এর মধ্যে 3.3 এরিয়া নিয়ে, যেটা 9-10 ছিল, ইন্টারে তোমরা অলরেডি যদি ডিফারেন্সিয়েশনের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টসের 1.2 চ্যাপ্টারটা পড়ে আসো, তাহলে এটা খুবই সহজ। আর লোকাস বা সঞ্চারপথ এটা আরও বেশি সহজ। চলো তাহলে শুরু করি আমাদের 3.3 এবং 3.4 একসাথে। তো এর মধ্যে 3.3 আগে, 3.4 পরে। দুইটার মধ্যে যদি ইম্পর্টেন্সের কথা বলি, 3.3 থেকে এমসিকিউ আসে মোটামুটি, এবং এটা পরের দিকের চ্যাপ্টারগুলোর একটা পার্ট হিসেবে কাজ করে। আর 3.4 থেকে অনলি এমসিকিউই আসছে আজ পর্যন্ত। সিকিউতে লাস্ট 10 বছরে এখনো আসে নাই। তো যাই হোক, 10 বছরে আসে নাই, দ্যাট ডাজন্ট মিন যে আসবে না। দেখা যাবে তোমাদের বাড়ি এসে পড়বে। সো কোনো কিছুকেই বাদ দেয়া যাবে না। তো আসো ফার্স্টে আমরা দেখি যে এখানে এক্সারসাইজ 3.3 একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার কথা নিয়ে শুরু হচ্ছে। ট্রায়াঙ্গেল মানে কি? ত্রিভুজ। তো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে? শুধু ত্রিভুজ না, যে কোনো বহুভুজ বা যে কোনো পলিগনের এরিয়া কিভাবে ক্যালকুলেট করে, এটা 9-10 কিন্তু ছিল। তো চলো দেখি কিভাবে হয়। ধরলাম এখানে x1, y1, x2, y2 এবং x3, y3 তিনটা পয়েন্ট আছে। 9-10 যেটা পড়েছিলা, এটার এরিয়ার সিম্বল হচ্ছে গিয়ে এরকম ছোট্ট একটা ত্রিভুজ। এই ছোট্ট একটা ত্রিভুজ দিয়েই তুমি সবকিছুর এরিয়া প্রকাশ করবা। এরিয়া মানেই ছোট্ট একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ছোট এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু, এরকম করে ফেলছিলা। পরে কি করছিলা? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিলা। অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরে x1, y1, x2, y2, x3, y3 লিখছিলা। এটুকুন পর্যন্ত যারা করছো সবার ভুল, কারণ যেখান থেকে শুরু করছিলা সেটাকে আবার লিখতে হয়। যেহেতু এখানে x1, y1 থেকে স্টার্ট করছি, তাই এখানে আবারও x1, y1 লিখতে হয়। তো এই ছিল আমাদের এরিয়া ক্যালকুলেশনের 9-10 পদ্ধতি। তো এরপরে যেটা করতে হয় যে এটা আর এটা গুণ করতে হয়, এটা আর এটা গুণ করতে হয়, এটা আর এটা গুণ করতে হয়, এবং মাইনাস দেওয়ার পরে এটা আর এটা, এইটা আর এটা, এইটা আর এটা গুণ করে তোমার অ্যান্সারটা এসে যায়। তো 9-10 এটা তোমরা শিখে এসেছো। ইন্টারে এটার আর একটা মেথড আছে। সো লেটস চেক দ্য মেথড। এটা কি ছিল? এটা ছিল 9-10 এর মেথড। এটা হচ্ছে ক্লাস 9-10 এর মেথড বা বাচ্চা পদ্ধতি, ঠিক আছে? তুমি তো এখন একটু বড় হচ্ছ, তাই তোমার জন্য আরো একটা পদ্ধতি এখানে আসে, ঠিক আছে? এটা হচ্ছে প্রসিডিউর 1, প্রসেস 1। আর এখানে আমরা দেখছি এখন প্রসেস 2। সো দেখি প্রসেস 2টায় কি বলা হয়। প্রসেস 2, প্রসেস 2-র নাম হলো ডিটারমিনেন্টস মেথড। ডিটারমিনেন্টস। সারাস নামের একজন ম্যাথমেটিশিয়ান ছিল, যিনি মেথডটা আর কি প্রুফ করে দেয়। তো প্রুফ তোমার লাগবে না, তুমি জাস্ট সিস্টেমটা শিখো, দ্যাট ইজ এনাফ ফর ইউ। সো ও যেটা বলে যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হবে হাফ দিবা, দেওয়ার পরে একটা ডিটারমিনেন্টস এর সাইন দিবা। এটা কিন্তু খুবই কমন একটা মিস্টেক। ইভেন এইচএসসির খাতা দেখার সময় আমরা এটাতে খেয়াল করি যে আসছে ডিটারমিনেন্টস এর ভ্যালু, বাট তুমি সাইন দিয়ে হচ্ছে ম্যাট্রিক্স। আসছে ইনভার্স ম্যাট্রিক্স, বাট তুমি করেছো ডিটারমিনেন্টস। তো এরকম যদি করো তাহলে কিন্তু তোমার জন্য জিরো ছাড়া আর কোনো কিছু অপেক্ষা করবে না, ঠিক আছে? কোনটাকে ইউজ করতেছো, কোন সাইন দিচ্ছ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি সাইন যদি ভুল করো তাহলে তুমি ওটায় পুরো ম্যাথ ঠিক করলেও, সব প্রসিডিউর ঠিক, বাট তুমি পাবা জিরো। এগুলো কিন্তু বোর্ডের রুলস। তো যাই হোক, আমরা এখানে আসি আবার যে এখানে ডিটারমিনেন্টসের সাইন দিতে হবে বা নির্ণায়কের সাইন দিতে হবে বাংলায়, ঠিক আছে? এখানে কিন্তু ম্যাট্রিক্সের সাইন আবার দেওয়া যাবে না। তো ডিটারমিনেন্টসের ক্ষেত্রে তুমি এখানে যে কোনোটা ইউজ করতে পারো। x1 থেকে যদি স্টার্ট করো, x1 y1 1, x2 y2, এবং এখানে x3 y3 লিখবা। 1টা আগেই লিখে ফেলছি, এটা পরে লিখতে হবে বোঝানোর জন্য। হ্যাঁ, এখন খেয়াল করো যে ডিটারমিনেন্টস অনুযায়ী এটা অবশ্যই স্কয়ার সাইজের হতে হবে, অর্থাৎ রো এবং কলাম সমান হতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কলাম আছে 2টা, রো আছে 3টা।
তাহলে থার্ড আরেকটা কলাম অবশ্যই এখানে এসে হাজির হবে এবং সেই কলামটা হবে 1 1 1 এবং এই ডিটারমিনেন্টসের যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে তোমার এই ট্রায়াঙ্গেলের এরিয়া। তোমার যে পদ্ধতি ভালো লাগে তুমি সেই পদ্ধতিতে এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এটা দেখার আগে ডিটারমিনেন্টসের প্রপার্টিগুলা আরেকবার একটু দেখে এসো, ওইটার আমাদের এখানে ভিডিও করা আছে, ওটা যদি দেখে আসো তাহলে এগুলো বুঝতে তোমার অনেক সুবিধা হবে। আর যদি না দেখে আসো তাহলে হয়তো বা ভাববা যে কি হচ্ছে না হচ্ছে, তাদের জন্য 9-10 পদ্ধতি বেশ সহজ। তো 9-10 পদ্ধতি বা এটা যার যেটা পছন্দ হয় সে সেটা দিয়ে করো। এটা ছাড়া আমরা আরেকটা প্রসেস শিখবো যেটা অনলি এমসিকিউতে অ্যাপ্লিকেবল এবং সেটার নাম হলো ডিসুম পদ্ধতি। দেখতেছি কি হয়, চলো। তো দেখো এরকম একটা ট্রায়াঙ্গেল বলছে যে ফাইন্ড দ্য এরিয়া, ফাইন্ড ইটস এরিয়া। বাংলার জন্য কি বলছে, বাংলায় বলছে যে ক্ষেত্রফলটা নির্ণয় করো যে যেই ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় হলো এত, ঠিক আছে, যেই ত্রিভুজের শীর্ষবিন্দু এগুলা হচ্ছে ভার্টিসেস বা শীর্ষবিন্দু। তো এরকম অবস্থা যদি থাকে তোমার এটার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তুমি 9-10 পদ্ধতিতে যদি করো তাহলে এটা হবে হচ্ছে গিয়ে 1/2 ইন্টু 6 5 -5 0 -9 -4 আবারও 6 5 দিতে হবে। এখন তোমার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ছবি এঁকে চেক করবা কিনা, ওগুলা 9-10 ছিল। ইন্টারে ছবি টবি এঁকে চেক করা লাগবে না, কোনটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ইন্টারে যেটা হয় ইউজুয়ালি এই যেই সিরিয়ালে দেয়া থাকে সেই সিরিয়ালটাই অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে থাকে, সব বইতে সবগুলো এভাবে আছে। আর তারপরও যদি তোমার কোনো অঙ্কে অ্যান্সার নেগেটিভ এসে পড়ে সেটাকে তুমি বলে দিবা যে এরিয়া ক্যান নেভার বি নেগেটিভ, ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, তাই ধনাত্মক দিয়ে করে ফেলবা, কোনো অসুবিধা নেই। এগুলো ইন্টারে মার্কস কাটে না, 9-10 এগুলো দিয়ে বেশ ক্যারিকাচার থাকে, ইন্টারে ঝামেলা হয় না। তারপরে এটা কিভাবে করতে হয় আমি জাস্ট একটু রিক্যাপ করছি, এটা যারা পারো চাইলে একটু স্কিপ করে যেতে পারো বা 2x এ দেখতে পারো। 6 × 0, এখানে যেটা হবে সেটা হলো 6 × 0 প্লাস -5 × -4 মানে 20 -9 × 5 মানে -45 মাইনাসের 6 × -4 মানে -24 মাইনাসের 9 × 0 মানে প্লাসের 0 মাইনাসের 5 × 5 প্লাসের -25 প্লাসের -25। তারপরে এটা ক্যালকুলেট করলে যা আসবে সেটা অ্যান্সার। শেষে বর্গ একক লিখতে ভুলবা না, বাংলা ভার্সন। ইংলিশ ভার্সন কি লিখবা, ইংলিশ ভার্সন লিখবা স্কয়ার ইউনিট। এই কথা না লিখলে আবার কিছু কিছু টিচার মার্কস কাটে, আই ডোন্ট নো ভাই, আমি কাটি না, যাই হোক। তো আসো, এটা ছাড়া আরো একটা পদ্ধতি আছে শর্টকাট, সেই শর্টকাটটা আমরা এখন এখানেই দেখে ফেলি। শর্টকাট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর এমসিকিউ, এটা কিন্তু আবার সিকিউতে অ্যাপ্লাই করতে যেও না। তো চলো দেখি যে এখানে শর্টকাট কিভাবে করে। শর্টকাটের নাম হলো ঢিসুম পদ্ধতি। এই যে ঢিসুম পদ্ধতি মানে তুমি ঘুষি মারবা, ঘুষি। তো আসো দেখি যে ঢিসুম পদ্ধতি কিভাবে কাজ করে। এখানে আছে 6 5 লিখবা খাতার মধ্যে বা প্রশ্নের মধ্যে বা রাফে, -5 0, এরপরে আছে -9 -4, ঠিক আছে। তোমার কাজ হলো এখানে আছে 6, এই 6কে কি করলে শূন্য হবে সেটা বলো তো। 6 থেকে 6 বিয়োগ করলে শূন্য হবে। সো এখানে যদি 0 হয় তাহলে এখানে তুমি 6 বিয়োগ করতেছো, নিচেরটাতে তাই করবা, তার নিচেরটাতে তাই করবা। তো নিচেরটায় যদি 6 বিয়োগ করো তাহলে হবে -11, তার নিচেরটায় যদি 6 বিয়োগ করো হবে -15। এখানে 5 আছে, কি করলে শূন্য হবে, 5 বিয়োগ করলে। তো 5-এর থেকে 5 যদি বিয়োগ করি 0, 0-র থেকে 5 যদি বিয়োগ করি -5, -4 থেকে 5 যদি বিয়োগ করি -9। তাহলে এখন তোমার যেটা কাজ, ঢিসুম পদ্ধতি অনুযায়ী তোমার যেটা করতে হবে এটা বাদ দিয়ে দিতে হবে, এখানে একটা, এটা দিয়ে বাইরে একটা হাফ লাগাই দিতে হবে, ঠিক আছে। 11 আর 9 গুণ করলে কত হয় 99, 99 মাইনাস 15 আর 5 গুণ করলে কত হয় 75, ভাগ 2 তো আছেই বাইরে। তাহলে এখান থেকে আসবে 24/2 মানে 12 বর্গ একক। আমি এটা শর্টকাটে করে লং কাটে এখানে অ্যান্সারটা বসাই দিব, এটাতেও 12ই আসার কথা। তো যাই হোক, এটা হলো আমাদের ঢিসুম পদ্ধতি, এটা এমসিকিউতে কাজ করবে, সিকিউতে না। এই জিনিস এমসিকিউতে আসলে খুব বেশি আসে না, ইন্টারে এগুলো 9-10 আসতো। তো যাই হোক, দেখি যে এটা বাংলা এবং ইংলিশ মিক্স হয়ে লেখা হয়ে গিয়েছে, সো সরি ফর দিস। বলছে যে প্রমাণ করো যে p × p, p, p - 2, p + 3, p, p + 2, p + 2 বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল p বর্জিত হবে।
মানে তোমাকে এমন একটা প্রমাণ করতে হবে যে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা, এই যে এই 3টা পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা হবে সেটার এরিয়াটা হবে হচ্ছে গিয়ে পি মুক্ত, মানে সেইটার এরিয়াতে পি থাকবে না। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো চলো তাহলে শুরু করি। কোন পদ্ধতিতে করব প্রশ্ন হলো সেটা। 9-10 পদ্ধতিতে তোমরা নিজেরাই পারবা, সো সেটা আমি দেখালাম না, যেহেতু ওটা তোমরা 9-10 করে আসছো। আমি এখানে ইন্টারেট ডিটারমিনেন্টস পদ্ধতিতেই করলাম। তো লিখি এখানে হিয়ার ট্রায়াঙ্গেলের এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু, এখানে যেটা আসবে পি, পি মাইনাস 2 1, পি প্লাস 3 পি 1, পি প্লাস 2 পি প্লাস 2 1। তো ডিটারমিনেন্টস মেথডে তুমি যখন আগাবা তখন যেটা করতে হয়, ডিটারমিনেন্টস এর ক্ষেত্রে সলভ করার নিয়ম হচ্ছে গিয়ে যত বেশি সম্ভব জিরো বানাবো, জিরো বানানোর পরে কমন নিব, বা জিরো বানাতে না পারলে কমন নিব। তো এখানে আমরা দেখি যে জিরো বানানো যায় কি না রো এবং কলামের মধ্যে অপারেশন করে। তো খেয়াল করে দেখি, যারা পড়ে আসছে তাদের তো কোনো ব্যাপার না, যারা পড়ো নাই তারা এই পদ্ধতি সবগুলা ম্যাথে করবা। এই যে এখানে 1 আছে, এই 1 থেকে এই 1 বিয়োগ করলে 0 হবে, তাই এখানে এটা করতে হবে, 1 থেকে 1 বিয়োগ করবা। তো 1 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে এখানে 0 হবে ঠিকই। পি মাইনাস 2 থেকে পি বিয়োগ করলে হবে শুধু -2, পি থেকে পি প্লাস 3 বিয়োগ করলে হবে শুধু -3। কি করছি, রো 1 কে চেঞ্জ করছি। রো 1 এখন আর রো 1 নাই, রো 1 এখন রো 1 প্রাইম। এবং রো 1 প্রাইমে কি করছি, এই রো থেকে এই রোকে বিয়োগ করছি, r1 মাইনাস r2। যেহেতু এখানে r1 মাইনাস r2 করেছি, পরেরটাতে r2 মাইনাস r3 করতে হবে। এই অর্ডারটা মেনটেন করতে হবে, r3 মাইনাস r2 করা যাবে না। তুমি যেটা করবা প্রথমটায়, পরেরটাতে সেই অর্ডার ফলো করতে হবে। সো এখন তাইলে এটা থেকে এটা যদি বিয়োগ করি, কোনটা থেকে কোনটা আবার একটু মার্ক করে রাখছি। এই যে এইটা থেকে এইটাকে বিয়োগ করব, ঠিক আছে। সো ওটা থেকে এটাকে যদি বিয়োগ করি, 1 থেকে 1 করলে 0, পি থেকে পি প্লাস 2 করলে -2, পি প্লাস 3 থেকে পি প্লাস 2 করলে 1। থার্ডটা কি আছে সেটা আসলে হেডেক না, বিকজ সেটা বাদই যাবে, তারপরে লিখে ফেলি। থার্ডটা অপরিবর্তিত থাকবে, পি প্লাস 2 পি প্লাস 2 1। পরের লাইনে যেটা হবে, হাফটা লিখতে ভুলে গেছি, ম্যাথটা কিন্তু 0 পেয়ে গেছি। হাফ কিন্তু লিখতেই হবে, হাফ না লিখলে হবে না, হাফ থাকবে। এখন যখন তুমি এটা করবা, পরের লাইনে যেটা হয়, নির্ণায়ক বা ডিটারমিনেন্টস এর নিয়ম অনুযায়ী বিস্তার হবে। বিস্তার কিভাবে হবে, বিস্তারের বাংলা হইলো, ইংলিশ হলো এক্সপান্ড। তো এটাকে যদি এক্সপান্ড করি তখন যেটা হবে, এই কলাম বরাবর এক্সপান্ড করতে হবে। এই কলাম বরাবর এক্সপান্ড করার ফজিলাত কি, সুবিধা হলো এখানে দুইটা শূন্য আছে। যখন তুমি এই কলাম বরাবর এক্সপান্ড করবা, 0 ইন্টু যাই হোক 0 মাইনাস 0 ইন্টু যাই হোক 0, শুধু এই 1 এর হিসাবটা আসবে। এই 1 বরাবর রো এবং কলাম বাদ দিয়ে যা আছে শুধু তা লিখবো। এইখানে থার্ডে সব অঙ্ক একই রকম, এই চ্যাপ্টারের নির্ণায়কের জন্য, মানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে নির্ণায়ক দিয়ে করলে সব অঙ্ক এই সেম মেথডেই যাবে, যে তুমি এই প্রসেসটাই, এই সূত্রটাই খাটাবা, খাটানোর পরে এই কলাম আর এই রো বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে দিলে যা থাকে তা লিখে দিবা। যদি কোনো কিছু না বুঝে থাকো, এটা মুখস্থ বসায় দিবা, শেষ। -3 -2 1 আর -2। তো যদি এটা ক্যালকুলেট করি, এখানে আসবে হাফ, 3 দুগুণ 6, মাইনাসে মাইনাসে +2 সমান হবে 4 বর্গ একক বাংলায়। আর ইংলিশ কি লিখবা, ইংলিশ লিখবা স্কয়ার ইউনিট। যা এখন দেখো তো এখানে কি পি আছে, প্রশ্নে বলছিল যে এটা পি বর্জিত, তার মানে এখানে পি নাই, যা পি বর্জিত। ইংলিশ ভার্সন কি লিখবা, ইংলিশ ভার্সন মেলা কথা লিখতে হবে, which is independent of p, which is independent of p। হ্যাঁ ঠিক আছে, independent of p বা free from p, that is also correct। সো যা পি বর্জিত প্রমাণ হয়ে গেল। সো এরকমই ম্যাথ সহজ সহজ, এগুলা আবার কলেজে আসে। তো দেখো যে এখানে পরের অঙ্কে বলছে যে এরিয়া আর বের করা লাগবে না, এরিয়া তোমাকে দিয়ে দিছে, এরিয়া দিয়ে অন্য কোনো একটা ইনফরমেশন বের করতে বলবে, যে 3 4 2t5 6t দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 19 সমস্ত 2/1। এটা ভুল লিখছে, দাঁড়াও 1 মিনিট একটু ঠিক দেখে নি, কি পিডিএফটা কোথায় রেখেছি, WHATS। এই প্রশ্নটার টাইপিং এ একটু মিস্টেক হয়েছে, 19 সমস্ত 1/2 হওয়ার কথা। প্রশ্ন
19 সমস্ত 1/2 হবে, এটা ভুল করেছে, ঠিক করে দিচ্ছি। ব্ল্যাক কালার হুম, এটা হচ্ছে 19 19 1/2, 19 1/2, 19 হাফ বর্গ একক হলে টি এর ভ্যালু কত, বা এত স্কোয়ার ইউনিট হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ টি। সো লেটস স্টার্ট হিয়ার। এইখানে এ বি সি দেয়া আছে, সো উই ক্যান ইউজ ট্রায়াঙ্গেল এবিসি বা ত্রিভুজ এবিসি সমান। কোন পদ্ধতি ভালো লাগে, 9-10-এর পদ্ধতি না ইন্টারের পদ্ধতি? যেইটা ভালো লাগে সে সেইটা দিয়ে এটা করতে পারো, কোনো অসুবিধা নেই, দুইটাতেই সমান সমান সময়ই লাগে। তো 9-10-এরটাই মনে হয় একটু কম সময় লাগে। 3 4 2t 5 6t 3 4 সমান, ওই বাইরে একটা হাফ হবে, ইন্টু হাফ আর গিভেন, ইংলিশ ভার্সন গিভেন, বাংলা ভার্সন লিখবা দেয়া আছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বা ট্রায়াঙ্গেল এবিসি সমান 19 হাফ। প্রশ্নে বলে দিছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল 19.5 বর্গ একক বা 19 হাফ, কিন্তু যে পয়েন্টগুলা দেয়া আছে সেগুলা দিয়ে তুমি এটা বের করতেছো। তাহলে আমরা কি করতে পারি? অনেক কিছুই করতে পারি। হাফ হাফের মতো থাকবে, 3 × 5 = 15 প্লাস 2t স্কোয়ার প্লাস 24 মাইনাস 3t মাইনাস 30 মাইনাস 8t। সো যদি এটা ক্যালকুলেট করি তাহলে আসবে হাফ ইন্টু 2t স্কোয়ার, 3t 8t মিলে হবে মাইনাস 11t, মাইনাস 30 প্লাস 15 মিলে হবে মাইনাস 15 সমান এই তো। এখন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বা প্রশ্ন মতে আমরা বলতে পারি এইটা আর এই যে এরিয়াটা ইকুয়াল, ঠিক আছে? সো বাংলা ভার্সন লিখো প্রশ্ন মতে, আর ইংলিশ ভার্সন লিখো এটি কিউ অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। কি বলা যায়? হাফ ইন্টু 2t স্কোয়ার মাইনাস 11t মাইনাস 15 সমান 19 হাফ। এখানে একটা বিগ মিস্টেক আছে, অনেক স্টুডেন্ট আছো যারা এখানে একটা কাটাকাটি করে ফেলো। কি কাটাকাটি? তারা এই যে এই হাফটা আছে, যে এই হাফের সাথে এই হাফ কেটে এখানে 19 রেখে দেয়, হুইচ ইজ টোটালি রং, বিকজ এটা কিন্তু মাল্টিপ্লাই আকারে নাই বা গুণ আকারে নাই, এটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন আকারে আছে, মিক্স ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ বলে এটাকে। সো তাহলে এখানে এই জিনিসটা যেটা হবে 38 প্লাস 1 মানে 39/2 হবে এখানে, আর এখানে 1/2 তো আছে, 2t স্কোয়ার মাইনাস 11t মাইনাস 15, মাইনাস না প্লাস 15, মাইনাস 15ই, আচ্ছা ঠিক আছে। একটা 24 ছিল তো, এই যে এটা তো মিস করে গেছি আমি, বলবা না? তো 15 আর 24 হয় কত? 39, 39 থেকে 30 গেলে হয় 9। সো আমার এটা ভুল হয়েছে, প্লাস 9 হবে এখানে, প্লাস 9 হবে, একটু ভুল গিয়েছে, সরি ফর দ্য মিস্টেক, প্লাস 9। হ্যাঁ, এখন আর কোনো ভুল নাই। এখন যেটা করা যায়, এই যে হাফ আর এই হাফ তুমি কেটে ফেলতে পারো। যদি এখন হাফ কাটা যাবে, প্রথম লাইনে যদি হাফ কেটে দাও দ্যাট ইজ টোটালি রং, তুমি কিন্তু মার্কস কাটা যাবে ওখানে, ঠিক আছে? সো এর পরের লাইনে আমরা যেটা বলতে পারি সেটা হলো 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 সমান 39, বা 2t স্কোয়ার মাইনাস 11t মাইনাস 30 ইকুয়ালস টু 0। এখন এটা কত হবে? 30 × 2 = 60, 4 15 60। সো এখানে হবে 2t স্কোয়ার মাইনাস 15t প্লাস 4t মাইনাস 30 সমান 0। তাহলে অন্য কালার নেই, অন্য একটা পেজ, অন্য একটা স্পেস নেই, এখান থেকে যদি আগাই, তুমি টি যদি কমন নাও তাহলে হবে 2t মাইনাস 15 মাইনাস প্লাস 2 ইন্টু 2t মাইনাস 15 সমান 0, বা t প্লাস 2 সমান 0, অর
2t মাইনাস 15 সমান 0। পরেরটুকু কি হবে বোঝা যাচ্ছে, t ইজ ইকুয়ালস টু -2 অর 15/2, দুইটা অ্যান্সার আসছে। ঠিক আছে, সো টি এর ভ্যালু দুইটা। কেউ যদি এটা ডিটারমিনেন্টস বা নির্ণায়ক পদ্ধতিতে করো, ইউ আর ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। তুমি এটা ওই পদ্ধতিতেও করতে পারো, যেটা ইচ্ছা সেটাই দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো নেক্সট ম্যাথে যাই। সমরেখ বিন্দু বা কোলিনিয়ার পয়েন্টস বলতে কি বুঝো? সমরেখ, এটাকে যদি তুমি ব্যাস বাক্য বের করো তাহলে সমরেখ বলতে একই রেখার উপর অবস্থিত যারা, এইটা আসবে। সো তোমার এইখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, এই তিনটা যদি একই লাইনের উপর অবস্থিত হয় তখন এটাকে সমরেখ বলা হবে। এটা নাই, এই তো গোয়ায় দিলাম, সমস্যা নেই। এখন বলো তো সমরেখ হওয়ার শর্তটা কি? যদি কোনো তিনটা বিন্দু যদি সমরেখ হয় বা কোলিনিয়ার হয়, সমরেখ বিন্দু মানে একই লাইনের উপর, একই লাইনের উপর হবে। উপর বিন্দু যেগুলো আছে সবাইকে একসাথে সমরেখ বিন্দু বলে। সমরেখ বিন্দু মানে হলো, তোমরা 9-10-এ পড়ে আসছো, এদের ঢাল সমান হয়, মানে এদের স্লোপ ইকুয়াল হয়, এটা 9-10-এ পড়ে আসছো। বাট এটা ছাড়া এদের জন্য আরো একটা ঘটনা সত্য, সেটা হচ্ছে তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন হয়, কিন্তু তিনটা বিন্দু যদি সমরেখ হয় সেই তিনটা বিন্দু দিয়ে তুমি কখনোই ত্রিভুজ করতে পারবা না। যেমন এই যে এই তিনটা বিন্দু, এগুলো দিয়ে সমরেখ বিন্দু করা যায় না, তাহলে এই ত্রিভুজ গঠন করা যায় না। তাহলে এদের দুইটা বৈশিষ্ট্য, এক নাম্বার ঢাল, স্লোপ সমান হয়, ইকুয়াল হয়, আর দুই নাম্বার তিনটি সমরেখ বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন হয় না। ইংলিশে হলো থ্রি collinear points cannot make a triangle. চলো তাহলে সামনে যাই। ত্রিভুজের শীর্ষবিন্দু যদি হয় তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ভেরি নাইস প্রবলেম, তোমরা 9-10-এর পদ্ধতি, ইন্টারের পদ্ধতি যেটাই ফলো করো অ্যান্সার আসবে। সাথে বলে দিয়েছে যে যদি এ এর মান কত হলে বিন্দুগুলো সমরেখ হবে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলার ছিল ভাই, মানে শুরুতেই বলা উচিত ছিল, মিস করে গেছি। পদ্ধতি দুইটা শেখানো হয়েছে, কখন কোনটা ইউজ করবা। যখন ডিরেক্ট সংখ্যা দেয়া থাকবে তখন এটা ইউজ করা ভালো, আর যখন তোমার যে পয়েন্টগুলো দেয়া থাকবে সেগুলো এমন থাকবে a+2, a+3, এই টাইপের পয়েন্ট যদি দেয়া থাকে তখন হচ্ছে গিয়ে এই প্রসেসটা ইজি হয়। আর যখন ধরো 3, 4, 5, 6 এই টাইপের পয়েন্ট দেয়া থাকবে তখন এটা ইজি, তখন এটা দিয়ে করতে গেলে দেরি হয়। আর যখন এরকম পয়েন্ট দেয়া থাকবে যে a+2, a+3 এরকম দুইটা করে পদ আলাপ পয়েন্ট, তখন তুমি 9-10-এর পদ্ধতি দিয়ে করতে গেলে অনেক সময় লাগে এবং মিস্টেক হওয়ার একটা চান্স বেশি থাকে। তো যাই হোক, আমরা একটু খেয়াল করে দেখি আমাদের যে পয়েন্টগুলো দেয়া আছে, a2, -1, b a+1, a-3, and c a+2, a। এটা দিয়ে বলছে যে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে, সাথে বলছে যে এ এর মান কত হলে এরা কোলিনিয়ার বা সমরেখ হবে। চলো তাহলে শুরু করি। দেখাই যাচ্ছে এখানে ডাবল ডাবল করে আছে, সো এখানে ইন্টারের পদ্ধতি বা ডিটারমিনেন্টস বা নির্ণায়ক পদ্ধতিটা বেশি সহজ হওয়া উচিত। আসলে সহজ কঠিন বলে কিছু নাই, সবই সমান। এখানে ছোট ছোট ম্যাথ, 2 - 1 1, তার নিচে আসবে a+1, a-3 1, তার নিচে আসবে a+2, a 1। তোমার কাজ কি? দুইবার ঘটায় ফেলো, 2 - a - 1,
এটা থেকে এটা বিয়োগ করি তাহলে সহজ হবে। হ্যাঁ, তো 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0। কি করছি, r1 প্রাইম সমান r2 মাইনাস r1 করতেছি, অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করতেছি। 1 থেকে 1 বিয়োগ করলে 0, a মাইনাস 3 থেকে 1 মাইনাস 1 বিয়োগ করলে হয় a মাইনাস 2, a প্লাস 1 থেকে 2 বিয়োগ করলে হয় a মাইনাস 1। আবার এটা থেকে এটা 0, a মাইনাস 3, r2 প্রাইম সমান r3 মাইনাস r2 যদি করি a মাইনাস a প্লাস a প্লাস 2 থেকে a মাইনাস 1 বিয়োগ করলে 1, এবং সবশেষের রোটা অপরিবর্তিত থাকবে। গেল। এখন তাহলে এটার পরের লাইন যেটা হবে তা হলো তোমার এটা আর এটা বাদ চলে যাবে, থাকবে শুধু হাফ a মাইনাস 1 বাই 1 a মাইনাস 2 বাই 3। তাহলে এখানে হাফ, এখান থেকে যেটা আসবে 3a মাইনাস 3 মাইনাসের a প্লাসের 2, সো হাফ 3a থেকে a গেলে হবে 2a, আর মাইনাস 1 2a মাইনাস 1 বর্গ একক স্কয়ার ইউনিট। সো এটা হলো আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল বা এরিয়া। আমাদের ফার্স্টের পার্টটুকু শেষ, যে এটার ক্ষেত্রফলটা নির্ণয় করো। তারপরে বলছে যে a এর মান কত হলে বিন্দুগুলি সমরেখ হবে। তো সমরেখ হওয়ার শর্ত কি, ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। ত্রিভুজ যখন গঠন করা যাবে না, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়, ঠিক আছে, এরিয়া ইকুয়ালস টু 0 হয়। যদি ত্রিভুজ গঠনই না হয়, তার মানে ওই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তো তাইলে আমরা এখন বলতে পারি যে যেহেতু যেহেতু না, যখন when a b c are collinear, যখন a b c সমরেখ, তখন ট্রায়াঙ্গেল ABC সমান 0। সুতরাং হাফ ইন্টু 2a মাইনাস 1 সমান 0। তাহলে এখানে আমরা বলতে পারি যে হাফ ইন্টু 2a মাইনাস 1 সমান 0, 2a সমান 1, a সমান হাফ। এটাই অ্যান্সার। ভালো ম্যাথ, সহজ ম্যাথ। এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, আমি এটা করব না। HW, ঠিক আছে, খুবই সহজ, একদমই সেম প্রবলেম, সেম প্রসিডিউরে আগাবা, মিলতে বাধ্য। আচ্ছা, তারপরে বলছে যে 3টা প্রশ্ন একই রকম। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি, যে ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে বলছে যে টি এর ভ্যালু এত হলে বিন্দুগুলা সমরেখ হবে, মানে টি ইজ ইকুয়ালস টু 2 অথবা মাইনাস হাফ যদি হয়, তাহলেই কেবলমাত্র এই 3টা পয়েন্ট দ্বারা গঠিত ট্রায়াঙ্গেলটা কোলিনিয়ার হবে। এই 3টা পয়েন্ট আর কি কোলিনিয়ার হবে, ট্রায়াঙ্গেলের এরিয়াটা 0 হবে। তো যাই হোক, আমরা এরিয়া ক্যালকুলেট করে ফেলি, সমান হাফ ইন্টু টি প্লাস 1 1 1, 2t প্লাস 1 2t 1, নো নো নো, ভুল করছি, 2t প্লাস 1, তারপরে আছে কত এখানে 3 1, এবং সবশেষে দিছে 2t প্লাস 2 2t, এবং আমরা লিখবো আবার 1। তাহলে এখানে হাফ হাফের মতোই থাকবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। সো r1 প্রাইম সমান r2 মাইনাস r1, r2 প্রাইম সমান r3 মাইনাস r2। সো যদি আমি 1 থেকে 1 বিয়োগ করি 0, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2t প্লাস 1 থেকে t প্লাস 1 বিয়োগ করলে শুধু t, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 2t থেকে 3 বিয়োগ করলে 2t মাইনাস 3, 2t প্লাস 2 থেকে 2t প্লাস 1 বিয়োগ করলে 1, এবং নিচে যা আছে তাই থাকবে 2t প্লাস 2 2t 1, দ্যাটস ইট। এখন তুমি এক্সপানশন বা বিস্তার যদি করো, তাহলে যেটা হবে হাফ ইন্টু t2 1 2t মাইনাস 3। তো যদি করি তাহলে এখানে আসবে হাফ হাফের মতো থাকবে, এটা গুণ করলে হবে 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2। সো এটা হচ্ছে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজটার এরিয়া। এখন যদি এরা কোলিনিয়ার হয়, তাহলে এই জিনিসটার ভ্যালু 0 হবে। সো বলি যে যদি বিন্দুগুলো সমরেখ হয়, বিন্দুত্রয়
সমরেখ হলে, if the points are collinear, then half into 2t square minus 3t minus 2 সমান 0, বা 2t square minus 3t minus 2 সমান 0, 4 একে 4, ওইটা আর কি খাটাবা। তারপর এটুকু কেমনে হবে নিজে করো, এটা তো মনে হয় তোমাদেরই পারা উচিত। 2t square minus 4t plus t minus 2 সমান 0, 2t t minus 2 plus 1 t minus 2 সমান 0, t is equals to 2 or t is equals to half. Proved. So এইটাও আসে, মানে আগেরটা চাইতে এটা বরং বেশি গুরুত্বপূর্ণ। তো এরকম আরো একটা অঙ্ক এক্সাম্পলেও আছে রূপন্তীর বইতে, দেখতে পারো, সহজ। আচ্ছা, এটা একটু করে নি, দৈর্ঘ্য বানানটা ভুল করেছে। নো নো নো, দৈর্ঘ্য হবে। আচ্ছা, তোমার 3টা বিন্দু বলে দিয়েছে, তারপরে বলছে যে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো। ডিটারমাইন দা লেংথ অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম এ টু বিসি। তো এটার জন্য ছবি আঁকা বেটার আর কি, অবশ্যই জরুরি এরকম টাইপের কিছু না, বেটার আঁকলে ভালো। তুমি না একে বুঝলে কোনো অসুবিধা নাই। কি হলো, কালার হলুদ দিলাম, হ্যাঁ এইয়া, সরি, এ যেইটা থেকে বলবে, ধরো প্রশ্নে বলে দিয়েছে যে এ থেকে বিসি এর উপর, ফ্রম এ টু বিসি, যেটা থেকে বলবে সেইটাকে উপরে লিখবা। যদি বলতো বি থেকে এসি এর সি এর উপর, তাহলে বি উপরে আসতো। যদি বলতো সি থেকে এ বির উপর, তাহলে সি উপরে আসতো। যেটা থেকে বলবে সেটা উপরে আসবে। যেহেতু প্রশ্ন বলছে এ থেকে, তাই এ উপরে আসবে। এখানে লিখলাম 5,6, বি -9,1 and c -3,1। ঠিক আছে, এখন আমি এ থেকে বিসি এর উপর যদি একটা পারপেন্ডিকুলার বা লম্ব আঁকি, এত বাজে লম্ব জীবনেও আঁকি নেই, তারও সহজ রেখা, সরল সরল রেখা, সরল রেখা, এইটা এইটা থেকে, হ্যাঁ এই যে এই সবুজ লাইনটা যে আঁকলাম, এটার দৈর্ঘ্য কত এটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এই সবুজ লাইনটার দৈর্ঘ্য কত হবে এটা জানতে চাওয়া হয়েছে। প্রশ্নে বলে দিচ্ছে যে এটা একটা পারপেন্ডিকুলার বা লম্ব রেখা। যদি এডি বলি, তাহলে এডি এর লেংথ কত কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে এডি ইকুয়ালস টু হোয়াট। এখন অনেকে একটা কথা বলে যে এ বি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু বের করে সেটা থেকে এটা দূরত্বের সূত্র অ্যাপ্লাই করবা। অনেকে যেটা বলে সেটা হচ্ছে গিয়ে সে বিসি এর মিড পয়েন্ট বের করবে, বের করে এই দুইটার মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করে এডির লেংথ বের করবে, হুইচ ইজ টোটালি রং। কারণ এটা মধ্যবিন্দুতে হয়েছে কি হয় নাই এটা এখান থেকে বলা পসিবল না। তো তাহলে যাই হোক, তুমি যেটা করবা শুরুতে এটার এরিয়া বের করে ফেলি। ট্রায়াঙ্গেল এ বি সি সমান হাফ ইন্টু, এখানে যেটা আসবে 9-10 এর পদ্ধতি সহজ, যেহেতু সহজ সহজ বিন্দু, -9,1 -3 -1 5 6, ক্যালকুলেট করে ফেলি। হাফ 5 প্লাস 9 মাইনাস 18, মাইনাসে মাইনাসে প্লাস 5, মাইনাসে মাইনাসে প্লাস 3, মাইনাসে মাইনাসে প্লাস 54, হাফ হাফের মতোই থাকবে। 5 আর 9 হয় 14, 14 আর 5 হয় 19, 3 হয় 22, আর 54 হয় 76। 76 থেকে 18 বিয়োগ দিলে কত হয়? 76 থেকে 18,
76 থেকে 18 বিয়োগ দিলে হয় 58 সমান 29 বর্গ একক স্কয়ার ইউনিট। সুন্দর আসছে অ্যান্সার 29। এখন তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছো, তোমার ফার্স্টের পার্টটুকু শেষ। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তারপরে বলছে যে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে। তুমি এরপরে লিখবা যে কিন্তু কিন্তু ত্রিভুজ এবিসি একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বা একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট বা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমি কত? ভূমি হচ্ছে গিয়ে বিসি। সো আমরা এখানে যেটা বলতে পারি যে হাফ ইন্টু বিসি ইন্টু এডি। তো বিসিটা কত সেটা আবার বের করতে হবে। বিসিটা একটা পাশে খাতার বের করিও, আমার ওখানে জায়গা নেই তাই এখানে বের করতেছি। বিসি সমান রুট ওভার -3 মাইনাসে মাইনাসে প্লাস -3 + 9 বা স্কয়ার প্লাস 1 থেকে 1 বিয়োগ 1 - 1 স্কয়ার আসবে 6 36। হ্যাঁ 6। এত সহজ অ্যান্সার। আচ্ছা যাই হোক, তো এখানে তাহলে আসবে হচ্ছে কি এটা 29 সমান হাফ ইন্টু 6, 6টা একটু ই লাগতেছে, ইন্টু এডি। পয়েন্টকে ঠিকঠাক বসাইছি? এই যে ভুল বসাইছি, -3, -1 হবে এখানে। তাহলে তো এটাও ভুল হওয়ার কথা না, এখানে আবার ঠিক বসাইছি। -3, -1 হলে এটা 2, এটা 10 হবে, √10 হবে। 36 + 4 √40। 6টা ভুল বসছে, 6 এর জায়গায় হবে √40। √40 মানে কত ভাই? 4 × 10। 4 কে বাইরে বের করে আনলে 2√10 হবে। বিশ্বাস না হলে ক্যালকুলেটর দেখো। সো আমরা এখানে এডি সমান বলতে পারি 29 ভাগ √10। এখন অনেক টিচার বা আসলেও এটা ঠিক না যে নিচে রুট রাখাটা মানে খুব একটা ভালো প্র্যাকটিস না, তাই 29√2/10 একক বা ইউনিট হবে। এটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, কলেজে প্রথম পরীক্ষাগুলায় এইটা দেয়। এটার এটা একদম সেম। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তবে এখানে কি হয়, ভুল আছে, কিছু মানুষ ভুল করে, সেই ভুলের জায়গাটা একটু দেখাই দিই। ছাতা, এটার ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, যে বি থেকে সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো। ফাইন্ড দ্য লেংথ অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম বি টু এসি। তো যেটা থেকে সেটা কোথায় যায়? সেটা মাথায় যায়। মাথায় বসাও। বি থেকে বলছে তাই বি উপরে যাবে। বি হচ্ছে -3 9, বি এর পরে কে? বি এর পরে হলো সি 5 - 8, তারপরে আসবে -3 - 2। এইভাবে আগাবা, ঠিক আছে? সো এটা তোমাদের জন্য রইল হোম প্র্যাকটিস। যেহেতু এটা সেম ম্যাথ তাই এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। হ্যাঁ, তারপরে সুন্দর ম্যাথ। ধরো তোমাকে যদি আমি বলি যে একটা ত্রিভুজের ভিতরে যে মিড পয়েন্ট গুলো আছে সেগুলো দিয়ে আরেকটা ত্রিভুজ আঁকতে। ধরো এই একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের প্রত্যেকটা যে বাহু আছে, প্রত্যেকটা যে সাইড আছে, এই সাইডের যে মিড পয়েন্ট গুলা পাচ্ছি, ধরলাম এইটা, এইটা আর এইটা, এদেরকে যদি আমি কানেক্ট করি তাহলে কি আরেকটা ট্রায়াঙ্গেল পাবো। সেই ট্রায়াঙ্গেলটা কেমন হয়? এখানে আমি পারবো আঁকতে? পারবো না, তাই এটা দিয়ে করি। এটা যোগ, হুম, এইরকম কিছু একটা হবে আর কি, এত বাজে হবে না, আরো সুন্দর হবে। এই যে এই ট্রায়াঙ্গেলটা যে হলো, এই লাল ট্রায়াঙ্গেলটার এরিয়া কত? প্রশ্ন হলো এটা, যে এইটার এরিয়াটা কত হবে উইথ রেসপেক্ট টু দিস। তো আসো, এগুলার জন্য ভালো ভালো শর্টকাট মানুষ বানাই রাখছে, তোমার কোনো কষ্টই করা লাগবে না। এটার নাম দিলাম এবিসি, এটার নাম দিলাম ডিইএফ। এটার নাম যদি ডিইএফ দেই
তাহলে দেখো তো এখানে মোট কয়টা ছোট ছোট ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ? হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার? এখানে ছোট ছোট 4টা ট্রায়াঙ্গেল আছে যেগুলোর এরিয়া ইকুয়াল হয় ক্যালকুলেট করলে, যেটা দেখা যায়। সো তাইলে এখানে আমরা যেটা বলতে পারবো যে ট্রায়াঙ্গেল ডিইএফ এটা হবে পুরাটার, এই পুরাটার 4 ভাগের 1 ভাগ, 1/4 অফ ট্রায়াঙ্গেল এবিসি, অর ট্রায়াঙ্গেল এবিসি সমান 4 টাইমস অফ ত্রিভুজ ডিইএফ। ঠিক আছে, এটা যে কোনো পয়েন্টের জন্য সত্য, যে কোনো পয়েন্ট বসালে এখানে এটা প্রুফ করা যাবে। আর এটা ছাড়া আরেকটা ব্যাপার আছে, যদি এখন তুমি এইগুলার আবার মধ্যবিন্দু কানেক্ট করে যোগ করো, ধরো এটার নাম দিলাম হচ্ছে গিয়ে জিএইচআই, এই জিএইচআই ত্রিভুজের সাথে মূল ত্রিভুজের কি সম্পর্ক হবে বলো তো? জিএইচআই কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে ডিএফ পাবা, সেটাকে আবার 4 দিয়ে গুণ করলে এবিসি পাবা। তাহলে জিএইচআই এর সাথে এবিসির সম্পর্ক হচ্ছে 16 গুণ, 16 টাইমস। আচ্ছা, তো এটার আবার এইভাবেও দেখানো যেতে পারে, ধরো এই একটা ট্রায়াঙ্গেল আছে, এটার যে মধ্যমাগুলো আছে, মিডিয়ানগুলো আছে, এই ধরো 3টা মিডিয়ান, এই 3টা মিডিয়ানের আবার মিড পয়েন্ট আছে, এই 3টা মিডিয়ানের আবার মিড পয়েন্ট আছে, এইটা এইটা এইটা, এইটাকে এইভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে, এই ছোট ট্রায়াঙ্গেলটা হচ্ছে বড়টার 16 ভাগের 1 ভাগ। ঠিক আছে, মধ্যমার মধ্যবিন্দু, মধ্যমা ত্রয়ের মধ্যবিন্দু দিয়ে গঠিত। দুইবার এই মধ্য শব্দটা যদি থাকে তাহলে 1/16 দিয়ে গুণ হয়। এটা হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য মিডিয়ান। এই মিড শব্দটা দুইবার থাকলে যতবার থাকবে তত ইন্টু 4 বা তত বাই 4 হবে। মিড অফ দ্য মিডিয়ান মানে মধ্যমাত্রয়ের মধ্যবিন্দু যদি বলে তাইলে 1/16 হয়। এই মধ্যমাত্রয়ের মধ্যবিন্দু যে কথা, এই ভিতরের ত্রিভুজটার মধ্যবিন্দু 3টাকে যোগ করা একই কথা। ঠিক আছে, এইটার এটা একই কেস, যে ভিতরের এই লাল বা গোলাপি যেটাই হোক না কেন, সেটার এরিয়া মূলটার সাথে 16 ভাগের 1 ভাগ হবে, 1/16 হবে। চলো দেখি, এরকম কিছু ম্যাথ এখানে আছে, যে একটা ত্রিভুজ দেয়া আছে, ট্রায়াঙ্গেল গিভেন, এই ট্রায়াঙ্গেলের 3টা ভার্টেক্স দিয়ে দিছে বা শীর্ষবিন্দু দেয়া আছে 3, 5, বি বলেছে -3,3 এবং সি বলেছে -1,1, -1, বলেছে যে ডিইএফ হলো বিসিসিএ এবি এর মধ্যবিন্দু। মানে এখানে আছে ডি, এখানে আছে ই এবং এখানে আছে এফ। তো এদের মধ্যবিন্দুটা তুমি কিভাবে বের করবা তাহলে? এগুলো এমসিকিউতে আসে, উদয় সময় নষ্ট করা যাবে না, আসো আমরা করে ফেলি। এই ডিইএফ এর ক্ষেত্রফল বের মানে ক্ষেত্রফল বের করতে হবে, তো তাহলে বা প্রমাণ করতে হবে। তো এখন ডিইএফ এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট বের করতে হবে। কেমনে করবা? এই বিসি এর মধ্যবিন্দু হলো ডি, মধ্যবিন্দু সূত্র কি তোমার জানা আছে? না থাকলে আগের দিনের ক্লাস দেখে ফেলো। তো এই মধ্যবিন্দু হচ্ছে গিয়ে দুইটা গড় করা বা দুইটার এভারেজ করা। -3 আর -1 এর এভারেজ হলো -2, -1 আর 3 এর এভারেজ হলো +2। ঠিক আছে, -3 + 3 এর এভারেজ হলো 0, 3 আর 5 এর এভারেজ হলো 4, 3 আর -1 এর এভারেজ হলো 3 - 1/2 মানে 1, 5 আর -1 এর এভারেজ হলো 5 - 1/2 মানে 2। এখন তোমার যেটা কাজ সেটা হলো এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল একবার বের করবা, 9-10 এর পদ্ধতিতে হাফ দিও, ভুলা যায় না। তাহলে এখানে আসবে 3, 5, -3 + 3, -1, -1, 3, 5। এটা দিয়ে একটা অ্যান্সার বের করবা। আবার ত্রিভুজ ডিএফ এরটা বের করবা, ডিএফ এরটা বের করবা এইভাবে, হাফ ইন্টু ডি, কই ডি নিচে আছে, -2, 2, 1, 2, 0, 4, -2, 2। এইটা দিয়ে এটার আরেকটা এরিয়া বের করবা। এটা তোমার জন্য, হ্যাঁ, এইটুকুন তোমার করা, এটা তুমি করবা, এটাও তুমি করবা। তারপরে দেখবা যে এই এবিসিটা যা আসছে সেটা হচ্ছে ডিইএফ এর 4 টাইমস। এই লাইনটা তুমি নিজেই পারবা, সমস্যা নেই। এখন এটা আর কি ভাবে আসে? এটা আরেকটা ভাবে আসে, সেটা হচ্ছে এই ডিইএফ এই 3টা বিন্দুর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট দিয়ে বলবে যে এবিসি এর ক্ষেত্রফল কত হবে।
ডিইএফ এই তিনটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে বলবে যে এবিসির ক্ষেত্রফল কত হবে। তুমি কি বসে বসে এবিসি বের করবা? কোনো দরকার নেই। তুমি ডিইএফ এরটা এরিয়া বের করে সেটাকে 4 দিয়ে গুণ করে দিলে এবিসিটা বের হয়ে আসবে। এগুলো এমসিকিউতে আসে। আমি আবারও রিপিট করছি, ধরো তোমাকে বলে দিল যে এবিসি এর মিড পয়েন্টগুলো হলো ডিইএফ, এটা একটা ট্রায়াঙ্গেল যেটার বাহুগুলার মধ্যবিন্দু ডিইএফ, এবং ডিইএফ এর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিল। তারপরে বললো যে এবিসির ক্ষেত্রফল কত হবে। তুমি কি করবা? তুমি ডিইএফ এটার এরিয়াটা বের করবা, করে সেটাকে 4 দিয়ে গুণ করে দিবা, শেষ। এই তো এবিসি এর বাহুগুলার মধ্যবিন্দু মানে ডিইএফ দিয়ে দিছে। ডিএফ দিয়ে বলছে যে এবিসির ক্ষেত্রফল কত হবে। তো এটা আসলে তোমাদের করার কথা, আমার না। এত সহজ ম্যাথ। হ্যাঁ, ও ডি ডি হচ্ছে এখানে আছে, ই এখানে আছে অ্যান্টি ক্লকওয়াইজ, এফ এখানে আছে। হুম, ডি এফ যদি এখানে ধরি তাহলে এটা আছে 1 2 4 4 2 8। তোমার যেটা কাজ, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করা, হাফ ইন্টু যা আসে লিখবা, দেন লিখবা যে এবিসি, সুতরাং এবিসি সমান 4 টাইমস অফ ত্রিভুজ ডিইএফ। সো ডিইএফ তো এখানে বের করেই ফেলছো, সেই ভ্যালু এখানে বসাই দিবা, 4 ইন্টু যত আসে তত স্কোয়ার ইউনিট, এটাই অ্যান্সার। এটুকুন তোমাদের জন্য রইল, অনেক সহজ ম্যাথ। আচ্ছা, সেম ম্যাথের দুইবার এসে পড়ছে, সরি, এই স্লাইডটা ডিলিট করে দিলেই ভালো। একই ম্যাথ দুইবার, জিনিসটা বিরক্তিকর। আচ্ছা, তারপরে এটা ভালো ম্যাথ, হ্যাঁ, যে এটার জন্য আবার ত্রিকোণমিতির বেসিক লাগে। ত্রিকোণমিতির ক্লাস এখন আপলোড করা হয়নি, সো এটা একটু প্যাচ খাবা। চলো দেখি যে ত্রিভুজ ওপি কিউ, ওপি কিউ এটার শীর্ষবিন্দু বিন্দু দিয়ে দিছে। তো চলো আমরা এটার এরিয়া বের করে ফেলি। হাফ 0 0 1 এই কস বিটা মাইনাস এ সাইন বিটা 1 এ সাইন আলফা এ কজ আলফা 1। সো আমরা যদি এটার বিস্তার করি বা এক্সপানশনটা ঘটাই তাহলে এইটা এটা বাদ যাবে, ঠিক আছে। হাত দিয়ে কেন দেখাবো, স্মার্ট বোর্ড, আই নিড টু বি স্মার্টার। সো এটা বাদ যাবে, ঠিক আছে, এটা আর এটা, কারণ এইটা ধরে এই 1 ধরে বিস্তার হবে। এই 1 ধরে যদি বিস্তার করি তাহলে এইখানে আসবে এ কস বিটা মাইনাস এ সাইন বিটা, নিচে আছে এ সাইন আলফা এ কজ আলফা। যদি গুণ করে দিই তাহলে হবে এ স্কোয়ার কজ আলফা কজ বিটা মাইনাসে প্লাস এ স্কোয়ার সাইন আলফা সাইন বিটা। চলো এখান থেকে যদি এখন এ স্কোয়ার কমন নিয়ে ফেলি, হাফ ইন্টু এ স্কোয়ার কমন নিয়ে ফেললে ভিতরে থাকবে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, মাইনাস তো না প্লাস। এই জিনিসটা একটা ডিরেক্ট ফর্মুলা, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, এটার ফর্মুলা হলো কজ এ মাইনাস বি। আই রিপিট, কজ এ কজ বি মাইনাস প্লাস সাইন এ সাইন বি, এটার ফর্মুলা হলো কজ এ মাইনাস বি। কিন্তু এখানে আছে কি কজ আলফা কজ বিটা মাইনাস প্লাস সাইন আলফা সাইন বিটা, সো এটার ফর্মুলা হবে হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু কজ আলফা মাইনাস বিটা, এটাই অ্যান্সার। ক্ষেত্রফল বের করলাম। ও না না, এটা তো বলেনি। তারপরে বলছে যে ক্ষেত্রফল সবচেয়ে বড় হওয়ার শর্ত কি। তো দেখি এখানে হাফ, এটা বড় ছোট আসলে কোনো ফ্যাক্ট না। এ স্কোয়ার এটাও বড় ছোট তুমি করতে পারবা না। এই কজ আলফা মাইনাস বিটা এটা অ্যাঙ্গেলের উপর বেস করে এটা বড় ছোট হতে পারে। কজ আল এ মাইনাস বি এর সর্বোচ্চ মান সবচেয়ে বড় হবে, এই জিনিসটার মান সর্বোচ্চ হবে যখন কজ আলফা মাইনাস বিটা সর্বোচ্চ। সো আমরা এখানে লিখতে পারি, সো থিটা ম্যাক্স পসিবল when
cos alpha minus beta is maximum. বাংলায় কি হবে বলো তো? ক্ষেত্রফল সর্বোচ্চ হলে cos alpha minus beta সর্বোচ্চ হবে। বা বাংলা ভার্সন একটু ইংলিশ লিখলে কোনো মার্কস কাটবে না, সমস্যা নেই। ইংলিশ ভার্সন বাংলা লিখলে মার্কস কাটবে। আচ্ছা, সো তাইলে এখন cos alpha minus beta সর্বোচ্চ মান কত? cos alpha minus beta ম্যাক্সিমাম ভ্যালু হলো 1, এবং এটা কখন হয়? যখন cos 0 ডিগ্রি হয়। cos 0 ডিগ্রির মান 1। সো আলফা মাইনাস বিটা সমান 0, আলফা সমান বিটা। সো ইট ইজ পসিবল বা ইট ইজ ম্যাক্সিমাম ওয়েন আলফা ইজ ইকুয়ালস টু বিটা। অর্থাৎ ইহা সর্বোচ্চ হবে যখন আলফা সমান বিটা হবে। এরপরে দেখো আরেকটা কথা বলছে যে সর্বোচ্চ মান কত। তুমি সর্বোচ্চ মান বলেই দিছো এটা 1। সো এই জিনিসটুকুর মান 1 হলে সর্বোচ্চ মান কত হবে? হাফ ইন্টু এ স্কোয়ার। সেটুকুন কি করে দেখানো লাগে? দেখিয়ে দিই। এত ম্যাক্স সমান হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু 1 সমান হাফ ইন্টু এ স্কোয়ার। অ্যান্সার। বর্গ একক বা স্কোয়ার ইউনিট লিখতে ভুললো না, ঠিক আছে? তারপরে যাই। একটা ম্যাথ তো মিসিং গেল না, একটু 1 মিনিট, একটা ম্যাথ মিস গেছে, ওই ম্যাথটা লাগবে তো। একটা ম্যাথ মিস গেছে, একটু দাঁড়াও তুলে দিই। একটা না, বেশ কয়েকটা মিস গেছে। চতুর্ভুজ ইংলিশ কি? কোয়াড্রিল্যাটারাল। A 1,2, B 5 -5,6, C 7, -4, D K, -2। এর এরিয়া মানে ক্ষেত্রফল যদি 0 হয় তবে কে সমান কত? তুমি বলবা যে আমি পুরা চ্যাপ্টার জুড়ে শুধু ত্রিভুজ ত্রিভুজ করছি, লাস্টে পরীক্ষায় আসছে চতুর্ভুজ, সারাক্ষণ ট্রায়াঙ্গেল করাইছি, আসছে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল বা প্যারালিলোগ্রাম বা যেটাই হোক না কেন। এগুলি কেমনে করবো? এগুলো তো করাই নেই, তাই পারি না। এগুলো 9-10 থেকেই পড়ে আসার কথা, আসলে অনেক সহজ। সো আসো আমরা দেখি যে হিয়ার ABCD সমান হাফ একটা লিখতে হবে, না লিখলে প্যারা। 1, 2, -5, 6, 7, -4, K, -2, 1, 2 সমান প্রশ্নে বলে দিয়েছে 0। তাহলে এখানে কত আসে? হাফ যদি ধরি, 1 আর 6 এ হয় 6, মাইনাসে মাইনাসে প্লাস 20, মাইনাসে 14 প্লাসে 2K, মাইনাসে মাইনাসে প্লাস 2, মাইনাসে মাইনাসে প্লাস 4K, মাইনাসে 42, মাইনাসে মাইনাসে প্লাস 10 সমান 0। তাহলে এখান থেকে কত পাবো? 2K আর 4K মিলে হবে 6K। আর এখানে 6 আর 20, 26 থেকে 14 গেলে 12, 12 আর 2 হয় 14, 14 আর 10 হয় 24, 24 থেকে 42 গেলে কত হয়? 24 থেকে 42 গেলে হয় 18 সমান 0। তাহলে কে এর ভ্যালু আসবে 3। এটাই অ্যান্সার। তারপরে আরেকটা ম্যাথ মিস গেছে। সঞ্চার 3.4 এ আসার আগে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা স্টার্ট দিও। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে, আমি দিয়ে দিব, সমস্যা নেই। তোমার এখানে কি বলছে যে ধরো
এ 0,-1, বি 15,2, সি -1,2 এবং ডি 4,-5। এ বি কে সিডি 4, -0, -1, 15,2, -1, 2, 4, -5 সিডি কে এ বি যে অনুপাতে বিভক্ত করে। কোয়েশ্চেনে বলছে যে সিডি কে এ বি যে অনুপাতে বিভক্ত করে তা কত? ইংলিশে কি হবে বলতো? ইংলিশ হবে ফাইন্ড দ্য রেশিও at which CD divides AB। এইখানে এটা কেমনে হয়, ধরো এসিডি একটা রেখা আছে আর এবি আরো একটা রেখা আছে, এই এবার সিডি এই রেখাটা এবি কে কত রেশিওতে ডিভাইড করলো, এই যে এত m1:m2, এটা কত হবে এটা জানতে চাওয়া হয়েছে, বুঝেছো? এগুলা কেমনে করে? এগুলো অনেক সহজ। তুমি দেখবা প্রশ্ন পড়ে যে কে বিভক্ত করেছে আর কে বিভক্ত হয়েছে, মানে কে ডিভাইড করেছে আর কে ডিভাইড হয়েছে। এখানে প্রশ্ন পড়ে দেখা যাচ্ছে যে সিডি কে এবি, সিডি ডিভাইডস এবি, ভুল লিখেছি ইংলিশে ভুল হয়েছে, এবি ডিভাইড সিডি হবে। এবি করেছে, কাকে করেছে? সিডি কে করেছে, তার মানে বিভক্ত কে হয়েছে? সিডি। এই যে সিডি, এই যে বিভক্ত হয়ে গেছে সিডি, এখন আর একসাথে নাই, সিডি দুই ভাগে ভাগ হয়ে গেছে, এইটা সিডি, সিডি দুই ভাগে ভাগ হয়ে গেছে, এখানে আছে এবি, ঠিক আছে? তো এখন কে করেছে? এবি করেছে। তাহলে এইটার দুই পাশ দিয়ে এবি কে নিয়ে আসো, এখানেও এবি কে আনো, এখানেও এবি কে আনো, ঠিক আছে? এইটা ভাগ চিহ্ন দিয়ে দাও, এখানে ত্রিভুজ দিয়ে দাও, এখানে ত্রিভুজ দিয়ে দাও, ব্যাস শেষ। অ্যাকচুয়ালি এই জিনিসটা এইভাবে হয় যে এটা প্রমাণ করা যায় যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতই হলো এই জিনিসটার অনুপাত, কারণ এটা মোটামুটি 90 ডিগ্রি যদি ধরে করি তাইলেও হয়, এছাড়া যে কোনো অ্যাঙ্গেলের জন্য এটা সত্য হয়। সো তাহলে আমরা বলতে পারি যে কে বিভক্ত করেছে আর কে বিভক্ত হয়েছে সেটা খেয়াল রাখা লাগবে, চিত্র এখানে কিছুই লাগবে না। সো তাইলে আমরা এখানে যেটা বুঝতেছি যে এবি করেছে, সিডি হয়েছে, সো দ্য অ্যান্সার শুড বি m1:m2 সমান সিডি বিভক্ত হয়েছে, এই যে সিডি বিভক্ত হয়ে গেছে, এবি বিভক্ত করেছে, তাই এবি উপরেও এসেছে নিচেও এসেছে, বাইরে একটা ত্রিভুজ দিব, বাইরে একটা ত্রিভুজ দিব। ওকে, এখন যেটা কাজ, এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করবা, আই গেস এটা তোমাদের জন্য এখন পানি ভাত, এখানে হাফ দিবা, 9-10 এর পদ্ধতিতে আগাবা, অ্যান্সার এসে যাবে। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বের করবা, এখানে একটা হাফ দিবা, 9-10 এর পদ্ধতিতে আগাবা, মিলা যাবে। তারপরে এই ভ্যালুগুলো এখানে বসাই দিয়ে অ্যান্সারটা যততে আসে তত আবার এভাবে লিখতে হবে, এত ইস্টু এত। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ টাইপ, হ্যাঁ, এটা আসে মোটামুটি ভালোই আসে, তো তাই আমি বের করে দেওয়ার একটা চেষ্টা করি। এবিসি যদি করি, এখানে আসবে 0, -1, 15 আর 2, এখানে আসবে -1 আর 2, এখানে আবার আসবে 0, -1। এটারটা যদি করি 0, -1, 15 আর 2, 0, -1, আর এখানে ডি, ডি হচ্ছে 4, -5। সো এটার ভ্যালু বের করে এখানে বসাবা, বসানোর পরে অ্যান্সারে দিয়ে দিবা, ঠিক আছে? এটার অ্যান্সার আসবে কত জানি না, তো 2:1 আসবে মনে হয়, হ্যাঁ 2:3 টাইপের কিছু একটা আসবে, ঠিক আছে? করে দেখো, মনে হয় 36 আর 54 এরকম টাইপের আসবে, আমি অনেকদিন আগে করাইছিলাম। সেই হলো গিয়ে এটার ম্যাথ, এটা ছাড়া আর কোনো ম্যাথ নাই আসার মতো সেভাবে। তো চলো সামনে আগাই। লোকাস বা সঞ্চার পথ, তোমাকে যদি বলি যে লোকাস কি, তুমি বলতে পারবে না, ইংলিশ ভার্সন তো পারবেই না, বাংলা ভার্সন তো আরো পারবে না। আর যদি বলি সঞ্চার পথ কি, তাহলে সবটি ইংলিশ ভার্সন তো দাঁত ভেঙে বসে থাকবে, আর বাংলা ভার্সন বলতে পারবে না। কিন্তু এগুলা কিন্তু ক্লাস 2 এ পড়ানো হয় যে সঞ্চার পথ কি। সঞ্চার পথ হলো কোনো একটা বিন্দুর চলার পথ,
এখন বিন্দু চলতে চলতে কি সৃষ্টি হয়? কোনো একটা পয়েন্ট যদি মুভ করে তাহলে কি সৃষ্টি হয়? রেখা বা লাইন। সেটা যদি কোনো একটা নিয়মিত ফরম্যাট তৈরি করে তখন সেটাকে বলা হবে সঞ্চারপথ বা লোকাস। যেমন ধরো আমি এভাবে এরকম করে টানলাম, এটা যদি একটা রেগুলার ফর্ম গঠন করে তখন সেটা একটা সঞ্চারপথ বলা হবে। যেমন এটা একটা সঞ্চারপথ যেটা হচ্ছে সাইন রেখাটাকে নির্দেশ করতেছে। এটা একটা সঞ্চারপথ যেটা একটা বৃত্তকে নির্দেশ করতেছে। এটা একটা সঞ্চারপথ যেটা একটা উপবৃত্তকে নির্দেশ করতেছে। এটা একটা সঞ্চারপথ যেটা একটা সরল রেখাকে ইন্ডিকেট করছে। সো যদি কোনো একটা নির্দিষ্ট শর্ত মেনে কোনো বিন্দু চলে এবং সকল বিন্দু শর্তটা মেনে চলে, তখন তারা যে ক্ষেত্রটা গঠন করবে সেটাকে বলা হবে সঞ্চারপথ। তুমি যা যা পড়ো সবই সঞ্চারপথ, ঠিক আছে? মানে বৃত্ত, সরল রেখা, এগুলো সবই হলো সঞ্চারপথ, বিন্দুর চলার পথ। এখন এটা যদি গ্রাফিক্যালি আঁকি আমি, গ্রাফিক্যালি এটা হচ্ছে গিয়ে রেখাকে ইন্ডিকেট করবে। এটা গ্রাফিক্যালি রেখাকে ইন্ডিকেট করবে বা ক্ষেত্রকে ইন্ডিকেট করবে। কোন একটা পলিগন বা সার্কেল বা কোন একটা লাইন, কার্ভ লাইন বা স্ট্রেইট লাইনকে ইন্ডিকেট করবে। বাট ম্যাথমেটিক্যালি তুমি কি এখন এগুলা আঁকবা বসে বসে? জীবনেও না। তুমি ম্যাথ করলে যা আসবে সেটা হলো ইকুয়েশন বা সমীকরণ আসবে অ্যান্সার হিসেবে। ইকুয়েশন অথবা সমীকরণ আসবে, সেই সমীকরণটাই তোমাকে বের করতে হবে। বুঝেছো? চলো তাহলে দেখি যে কোনো একটা ফিক্সড পয়েন্ট আছে এইখানে। না না না, এটা এইভাবে না। ফিক্সড একটা পয়েন্ট আছে 2,1। তো সেটা থেকে কোনো একটা সেটের বিন্দু সমূহের দূরত্ব বলে দিছে। ফিক্সড একটা পয়েন্ট আছে 2,-1। এইটা থেকে কোনো একটা সেটের বিন্দু সমূহের দূরত্ব 4 একক। মানে এটা থেকে 4 একক দূরে যতগুলা বিন্দু আছে সবাইকে তুমি একসাথে কানেক্ট করলা। এই ধরো 2,-1 এখানে আছে, এখান থেকে 4 একক দূরে এখানে একটা 4 একক দূরে পয়েন্ট পাবা, এখানে একটা পয়েন্ট পাবা, এখানে একটা পয়েন্ট পাবা, এখানে একটা পয়েন্ট পাবা। তুমি যতগুলো আছে সবাইকে এভাবে কানেক্ট করলে তুমি আলটিমেটলি একটা সার্কেলই কিন্তু পাবা। ঠিক আছে? তো তাও এই সার্কেলটার ইকুয়েশন কি হবে সেটা আর কি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। চলো তাহলে শুরু করি। যে তোমার এই চ্যাপ্টারে সবগুলো অঙ্ক করার নিয়ম কিন্তু একই। নিয়মটা কি? লিখতে হবে যে লেট এনি পয়েন্ট অন দ্য লোকাস ইজ পি এক্স কমা এক্স ওয়াই। ধরি এক্স কমা ওয়াই, ধরি সেটের উপরস্থ একটি বিন্দু, সেটের উপরস্থ একটি বিন্দু, বিন্দুটা হলো চলন্ত বিন্দু। চলন্ত মানে যেটা ফিক্সড না। পি এক্স কমা ওয়াই আননোন দুইটাই, ঠিক আছে, এক্স আর ওয়াই। আচ্ছা, লেট এনি পয়েন্ট অন দ্য সেট ইজ পি এক্স কমা ওয়াই। এখন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, এই যে এখানে পি ধরে নিছি এক্স কমা ওয়াই, এই পি থেকে 2,-1 দূরত্ব হলো 4 ইউনিট। সো পি হতে 4,-1 দূরত্ব সমান 4 একক। So distance of P from 4,-1 is equals to 4 unit. So distance of P from 4,-1 is equals to 4 unit. তাহলে আমরা আসো দেখি যে x, y হতে 4,-1 দূরত্ব বের করার ফর্মুলা দিয়ে দিই। সব অঙ্ক একই রকম, এর চেয়ে সহজ চ্যাপ্টার আর হয় না। প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4, x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 16। এটাই অ্যান্সার, এটা আর ভাঙার প্রয়োজন নাই, এভাবে রেখে দিলেই তুমি 2-2 পাবা। এটা 2 মার্কের প্রশ্ন। চলো সামনে যাই। তো বলছে যে আর বি দুটি স্থির বিন্দু, একটি সেট এমন ভাবে গঠন করা হয়েছে যে যে কোনো বিন্দুতে এত কিছু পড়ার দরকার নাই তোমার। তুমি এগুলা বাদ দিয়ে যে এত কথা যে লেখা আছে
এগুলো সব কিছু তুমি মুছে ফেলে এই যে এ কমা বি বিন্দু থেকে সেটের যে কোনো বিন্দু এই জায়গাটায় পি এক্স কমা ওয়াই মনে মনে ধরবা। দ্যাট এনি পয়েন্ট অন দ্য সেট এই জায়গাটায় পি এক্স কমা ওয়াই ধরবা, তারপরে পুরো প্রশ্ন পড়বা। ঠিক আছে, এটা আগে ধরে নিবা। এখন দেখো যে এ দেয়া আছে এ 3 4 কমা বি -1 4। প্রশ্নে বলে দিছে যে ধরি লেট পি এক্স কমা ওয়াই ইজ এনি পয়েন্ট অন দ্য সেট। ধরি পি এক্স কমা ওয়াই উক্ত সেটের উপরস্থ একটি বিন্দু। পুরো বাক্যটা লিখতে হবে। আই রিপিট, ধরি পি এক্স কমা ওয়াই উক্ত সেটের উপরস্থ একটি বিন্দু। প্রশ্ন মতে এ এবং বি থেকে পি এর দূরত্বের অনুপাত হচ্ছে 2:3। ঠিক আছে, সো প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এটি কিউ পি হতে এবং বি এর দূরত্ব অনুপাত, পি হতে এর দূরত্ব পি এ, পি হতে বি এর দূরত্ব পি বি সমান হবে 2/3। তাহলে পি এ কত হবে √(x-3) হোল স্কোয়ার প্লাস y-4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি বি। এটা কত হবে x -1 মানে হবে x+1 হোল স্কোয়ার প্লাস y-4 হোল স্কোয়ার সমান 2/3। এটাকে যদি ভাঙবো কিভাবে? বোথ সাইডে স্কোয়ার করে দিব। যদি স্কোয়ার করি তাহলে এখানে কি হবে? এখানে হবে x-3 হোল স্কোয়ার প্লাস y-4 হোল স্কোয়ার সমান নিচে হবে, এখানে না, ডিভাইডেড বাই x+1 হোল স্কোয়ার প্লাস y-4 হোল স্কোয়ার সমান 4/9। এইবারে গুণ করো। যদি গুণ করি তাহলে কি হবে? 9x স্কোয়ার -654 x 9 9 81 প্লাস 81 প্লাস 9y স্কোয়ার 4 2 8 8 9 72 -72y 4 4 16 16 9 144 সমান 4 দিয়ে এটাকে গুণ করবো। তাহলে এখানে আসবে, তোমরা 2 লাইনে করো, হ্যাঁ, এগুলো আমার মাথায় খেলে, অনেকেরই খেলে না আমি জানি, এটা গড গিফটেড, এটা সবাইকে আল্লাহ তাআলা দেয় না, ভুলও হয় মাঝে মধ্যে। 2x আর 4 গুণ হলে 8x প্লাস 1 মানে হবে 4। এখানে আসবে 4y স্কোয়ার 8 4 8 32 -32y 16 8 4 হয় 64 প্লাসের 64। মাথায় মাথায় যোগ বিয়োগ অনেকেই দ্রুত করতে পারো, এটা আসলে কোনো না, এটা আল্লাহ তাআলা দেয় অনেককে, এটা কোনো কাজের কিছু না, বিকজ ক্যালকুলেটর দিয়ে আমরা এগুলো আসলে কয়েক সেকেন্ডে হল করা পসিবল। যাই হোক, যাদেরকে দিছে তাদের তো ভালো, যেমন আমি। 5x স্কোয়ার y স্কোয়ার আর এখানে এটা মিলে আবারও এখানে 5y স্কোয়ার হবে। এটা কাজের কোনো স্কিল না আর কি, এর চেয়ে অন্য কোনো স্কিল দিলে ভালো হইতো, যেমন ফুটবল টুটবল খেলতে পারলে ভালো হইতো। এই যে এটা আর এটা মিলে এখানে থাকবে হচ্ছে গিয়ে 62x 72y 32y মিলে হবে 40y মাইনাস 40y 81 144 মিলে হবে 225। 225 থেকে বিয়োগ যাবে 68। আর পারি না, ক্যালকুলেটর। 225 -68 157, এত বাজে অ্যান্সার, ইকুয়ালস টু 0। একটু চেক করে দেখো, যোগ বিয়োগে ভুল হইতেই পারে আমার, তোমরা হাতে করে দেখো যে কত আসে। বাট এই পর্যন্ত করলেই তুমি 2 2 মানে 4-এ 2 পেয়ে যাবা, বাকিটুকুর জন্য আরো 2 থাকবে। এই যে এই সূত্রটা বসালে 1 পাবা, এই পর্যন্ত করলে 2 পাবা, পুরোটুকু করলে 4 পাবা। তারপরে দেখি যে এ আর বি দুইটি স্থির বিন্দু, খুব ভালো। কার্তেশীয় সমতলে এমন একটি সেট গঠন করা হয়েছে যে বি রেখাংশ উক্ত সেটের কোনো বিন্দুতে সমকোণ তৈরি করেছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে, ধরো এরকম একটা কিছু, এই এটার কেন্দ্র আছে এখানে। এখন দেখো তো, তুমি যদি এই কোণটা নাও, এটা সমকোণ হবে। এই যে এ আর বি দুইটা স্থির বিন্দু, এ ধরলাম 0.4, বি ধরলাম 0.6। এইটা ধরলে তোমার এটা একটা সমকোণ হয়, কারণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ।
এটা ধরলেও এই কোণটা এক সমকোণ, এখানে ধরলেও এক সমকোণ, এখানে ধরলেও এক সমকোণ, এখানে ধরলেও এক সমকোণ, নিচে ধরলেও এক সমকোণ, যেখানেই ধরি না কেন এক সমকোণ হবে। তার মানে এটার অ্যান্সারটাও একটা সার্কেল বা বৃত্ত আসবে। তো আমরা এরকম একটা ভুংচুং ছবি এঁকে এখানে লিখে দিব পি এক্স কমা ওয়াই। তো প্রথম লাইন হবে, ধরি উক্ত সেটের উপরস্থ একটি বিন্দু পি এক্স কমা ওয়াই, লেট এনি পয়েন্ট অন দ্য ফোকাস অন দ্য সেট ইজ পি এক্স কমা ওয়াই। ঠিক আছে, তো এ বি সমকোণ তৈরি করছে, তাহলে এ বি কিন্তু সমকোণটা হবে না। এ বি এই বাহুর বিপরীত কোণ হচ্ছে গিয়ে সমকোণ। দ্য অপোজিট অ্যাঙ্গেল অফ এ বি ইজ দ্য রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, সো তাইলে আমরা এখানে বলতে পারি যে চিত্র হতে যেটা পাচ্ছি, যে ধরি এনি পয়েন্ট, ধরি পি এক্স কমা ওয়াই উক্ত সেটের উপরস্থ একটি বিন্দু, ইজ আ পয়েন্ট অন দ্য সেট। তারপরে তাহলে চিত্র থেকে যেটা পাবো যে ট্রায়াঙ্গেল এ পি বি সমান সমকোণী, ব্র্যাকেটে রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল হলে কি হয়, অ্যাঙ্গেল পি হলো 90 ডিগ্রি। সো আমরা যদি এখানে আগাই তাহলে যেটা হবে, এবি স্কোয়ার সমান হবে এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। এই ফর্মুলা খাটালেই শেষ ম্যাথ, তোমার আর বের করতে হবে পুরোটাই না, একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশনটাই অ্যান্সার। সো এবি স্কোয়ার যদি আমরা বের করতে চাই সেটা হবে রুট ওভার 0 মাইনাস 0 স্কোয়ার প্লাস 4 মাইনাস 6 স্কোয়ার সমান রুট ওভার এপি স্কোয়ার। এপি স্কোয়ার কোথায় কোথায়, এই যে এটা, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। প্লাস বিপি স্কোয়ার, এই জিনিসটার উপর আবার স্কোয়ার আছে, বিপি স্কোয়ার, বি কোথায়, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার, এটার উপর আবার স্কোয়ার আছে, আমার এখানে একটা স্কোয়ার হবে। সো আলটিমেটলি এখানে তোমার থাকবে 2 2 4 সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার। এটাতে গুছায় মুছায় লিখলে যা আসবে সেটাই অ্যান্সার। তুমি এই পর্যন্ত করলে 2 পাবা, বাকি ক্যালকুলেশন করলে আরো 2 পাবা। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো একটি সেটের যে কোনো উপাদান, এত যে কোনো উপাদান এ এবং বি এর সাথে সমকোণী ত্রিভুজ তৈরি করে, একদম আগের অঙ্কটাই। ঠিক আছে, এই ছবি ওটাই হবে, এই ত্রিভুজ এ আর বি সমকোণ তৈরি করতেছে মানেই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করতেছে মানেই হচ্ছে এ জিরো, নাকি এ কমা বি 0 কমা বি, উপরে বা নিচে যে কোনো জায়গায় পি এক্স কমা ওয়াই, এটা 90 ডিগ্রি, তাহলে এ বি স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। ব্যাস, কিপ গোয়িং, তোমাদের জন্য হোমওয়ার্ক। আচ্ছা, তারপরে 3টা বিন্দু দিয়ে দিছে যে এ বি সি, তারপরে বলছে যে পি এক্স কমা ওয়াই এর জন্য পি এ স্কোয়ার পিবি স্কোয়ার পিসি স্কোয়ার হয় পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। মানে এই ইকুয়েশনে এই দূরত্বগুলা বসাই দিলে যা আসবে সেই সমীকরণটাই বের করতে বলা হয়েছে। তো চলো করে ফেলি, যে পি এ স্কোয়ার, পি তো বলেই দিছে কোয়েশ্চেনে সব, এটা আর কি করব, এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার রুট, তার উপরে আবার স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, পিবি এই যে পিবি, এখানে কি আসবে এক্স মাইনাস এ প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, তার উপরে আছে স্কোয়ার সমান 2 ইন্টু পিসি স্কোয়ার, 2 2 মতো থাকবে, পিসি স্কোয়ার যদি করি তাহলে জিনিসটা হবে রুট পিসি এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। এখন তুমি যেটা করতে পারো সেটা হলো, এখানে যেটা আসবে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
প্লাস এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 ইন্টু এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে 2y স্কোয়ার হবে। তো 2y স্কোয়ার সব কাটা চলে যাবে দুই পাশে, তাহলে আলটিমেটলি যেটা থাকবে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস এ স্কোয়ার সমান 2x স্কোয়ার মাইনাস 2c 2 ইন্টু 2c 4c 4 ইন্টু এক্স ইন্টু সি প্লাস 2c স্কোয়ার। তো এটা কাটা, তাহলে আমার কি থাকতেছে? কিছুই তো থাকে না। এ স্কোয়ার থাকতেছে 2a স্কোয়ার সমান 2c স্কোয়ার প্লাস 4cx, এটা আসবে। এটাকে আরো গুছানো যায়, 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা অ্যান্সার। ঠিক আছে, সামনে আগাই। এটা দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্যটা কোনো একটা কারণে সবগুলাতে ভুল আসছে বানানটা, সো সরি ফর দিস। এটা দৈর্ঘ্য হবে এই। এ এমন একটি সেটের সদস্য, এ বলে দিছি, এখন আর পি ধরা লাগবে না এই প্রশ্নে। এ এক্স কমা ওয়াই হচ্ছে গিয়ে তোমার মুভিং পয়েন্ট। বলছে যে এ থেকে বিসির উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা 5, মানে এ থেকে বিসির উপর তুমি যে মধ্যমাটা আঁকবা সেটার দৈর্ঘ্য সবসময় 5 একক হবে। সো এ থেকে বিসি এর উপর তুমি যে মিডিয়ানটা টানবা, এডি ধরলাম, মিডিয়ানের লেন্থ হচ্ছে 5 ইউনিট, মানে এডি এর লেন্থ 5 ইউনিট। এটা কিন্তু মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে মিড পয়েন্ট, ডি হলো মধ্যবিন্দু বিসি এর, কারণ এটা যেহেতু মধ্যমা, মিডিয়ান অফ বিসি। তো বিসি তো দেয়াই আছে মনে হয়, -6, -3, 6,3। সো মধ্যবিন্দু কত হবে তাহলে? -6, 6, 0, 0। সো ডি হচ্ছে 0,0 আর এ হচ্ছে এক্স কমা ওয়াই। এখন প্রশ্ন মতে, according to the question, AD is equals to 5 unit, AD equals to 5, AD equals to 5 বের করে ফেলি, x minus 0 whole square plus y minus 0 whole square সমান 5, বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 25। এই ইকুয়েশনটাই অ্যান্সার, লোকাস। ঠিক আছে, তো এগুলা অত বেশি আসে না, পরীক্ষায় আসে এগুলা। ঠিক আছে, এগুলোকে বলা হয় পরামিতিক বিন্দু, বা ইংলিশে বলা হয় প্যারামেট্রিক পয়েন্টস। দিস টাইপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এগুলো খুবই পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে, 2 মার্কে আসে। পরামিতিক বিন্দু বা প্যারামেট্রিক পয়েন্ট, পরামিতিক বিন্দু বা প্যারামেট্রিক পয়েন্টের ম্যাথ। তো এটাকে কি বলে? এটাকে বলা হয়, হচ্ছে না, পরামিতিক বিন্দু। বাংলা টাইপ করা যায় না, আচ্ছা যাক। তো পরামিতিক বিন্দু বা প্যারামেট্রিক পয়েন্ট বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, এখানে দেখো পি একটা পয়েন্ট দেয়া থাকবে, এই পি পয়েন্টের মধ্যে তোমার একটা আননোন কিছু দেয়া থাকবে। সবসময় পয়েন্ট বলতে আমরা কি বুঝি? 4, 5, 2, 3 এরকম ভিতরে নর্মাল জিনিস থাকে, বাট এখানে দুইটা পয়েন্ট কি, টি প্লাস 5, 2t মাইনাস 4। ধরো টি এর ভ্যালু যদি আমি 0 বসাই, তাইলে তোমার পি আসবে হচ্ছে গিয়ে 5,-4। টি পরিবর্তনশীল, মানে টি এর ভ্যালু যদি 1 বসাই তাহলে পি আসবে হচ্ছে গিয়ে 6,-2। টি এর ভ্যালু যদি 2 বসাই তাহলে পি আসবে হচ্ছে 7,0। এইরকম যে পয়েন্টগুলো পাবো তাদেরকে যোগ করলে যে রেখা বা যেই জিনিসটা হবে ফর্ম করবে তার সমীকরণ কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। এখন এখানে কি প্রসিডিউর, তুমি বসে বসে 100টা পয়েন্ট বের করবা, তারপরে যোগ করে গ্রাফে আঁকবা। 3 ঘন্টা লাগে একটা এমসিকিউ বা 2 মার্কের তুমি করবা, হুইচ ইজ টোটালি ব্যাড অ্যাপ্রোচ। তো এখানে যে এগুলা সলভ করার জন্য যেটা হয়, যেটা পরিবর্তনশীল সেটাকে বাদ দিব, এটা হইলো এটার নিয়ম। ঠিক আছে, এটা মনে রেখো, এটা অনেকবার আসবে। যেটা পরিবর্তনশীল
ইংলিশে ভ্যারিয়েবল। এটা কে যেভাবেই হোক সরাবো, সেটাকে বাদ দিয়ে দিব, যেভাবেই হোক বাদ দিতে হবে। তো আসো দেখি কিভাবে করি। এবং ইকুয়েশনটা অবশ্যই কার্তেশিয়ান ইকুয়েশন আসবে, মানে ইকুয়েশনে অবশ্যই এক্স আর ওয়াই থাকবে। কিভাবে কি করা যায়, এই জিনিসটা হওয়ার কথা ছিল এক্স কমা ওয়াই, বাট এক্স এর জায়গায় আছে টি প্লাস 5 এবং ওয়াই এর জায়গায় আছে 2t মাইনাস 4। এখন দেখো তো কি করলে এখানে এই টিটা বাদ যাবে। ওগুলো 2 মার্কের বা এমসিকিউতে আসে। 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এখানে 2t আসবে, তাই না? এখন তুমি বিয়োগ করো, 2x থেকে y বিয়োগ করলে 2x মাইনাস ওয়াই সমান 2t থেকে 2t বিয়োগ করলে 0, আর 5 ইন্টু 2 মানে 10, 10 থেকে 4 যদি বিয়োগ করি 14 আসবে। এইটাই না অ্যান্সার তোমার, ঠিক আছে? তুমি এখানের যে বিন্দুগুলো আছে এগুলাকে বসায় যে গ্রাফটা আঁকবা, সেই গ্রাফটা আলটিমেটলি এই সমীকরণকে ইন্ডিকেট করবে, 2x মাইনাস ওয়াই সমান 14, ঠিক আছে? সো এখানে যেটা পরিবর্তনশীল হবে সেটাকে তোমার সরাতে হবে, ঠিক আছে? চলো দেখি। টি এর সকল বাস্তব মানের জন্য এত এর সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে। সকল বাস্তব মান ফর এনি ভ্যালু অফ টি, মানে টি হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল বা টি হচ্ছে পরিবর্তনশীল। তো তাইলে আমরা এখানে টি কে সরাবো, এ কে কিন্তু না। তো এক্স সমান হচ্ছে গিয়ে এ ইন্টু টি স্কোয়ার, এক্স এর জায়গায় বসছে, ওয়াই এর জায়গায় বসছে 2at। টি কে সরাবো, তাহলে এখান থেকে টি এর ভ্যালু বের করে ফেলি, ওয়াই ডিভাইডেড বাই 2a বের করে এখানে বসাই দিই। এক্স হবে হচ্ছে গিয়ে এ ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 2a হোল স্কোয়ার। ব্যাস, টি সরে গেছে, ম্যাথ মিলে গেছে। এক্স সমান এ ইন্টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4a স্কোয়ার, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এটাই আনসার, ঠিক আছে? তো এগুলো এমসিকিউতে আসে। তারপরে থিটা এর সকল বাস্তব মানের জন্য, থিটা এর সকল বাস্তব মানের জন্য মানে থিটা পরিবর্তনশীল, ফর এনি ভ্যালু, এনি রিয়েল ভ্যালু অফ থিটা হুইচ মিন্স থিটা ইজ দ্য ভ্যারিয়েবল। তাহলে আমরা এখানে কাকে চেঞ্জ করব? থিটাকে। তো থিটাকে কিভাবে চেঞ্জ করব? এ কস থিটা, এটা কার জায়গায় আছে? এক্স এর জায়গায়, তার মানে এক্স সমান এ কস থিটা, আর ওয়াই এর জায়গায় আছে হচ্ছে গিয়ে এ সাইন থিটা। কস থিটা সাইন থিটা থেকে থিটাকে সরানোর নিয়ম কি? কস থিটা সাইন থিটা থেকে থিটাকে সরানোর নিয়ম হচ্ছে কস থিটা বের করে ফেলা, এক্স বাই এ, সাইন থিটা বের করে ফেলা, ওয়াই বাই এ। তারপরে তুমি লিখবা যে উই নো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কি? সূত্র 9 10-এ পড়ছো না? 1। তাহলে কস থিটার জায়গায় বসবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এখানে এটাই অ্যান্সার। কস থিটা সাইন থিটা থাকলে এই সূত্র হয়। আর যদি তোমার এই প্রশ্নটা সেক থিটা ট্যান থিটা দিয়ে দিত, তাইলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইউজ করতে হতো। যদি তোমার এই প্রশ্নটা কোসেক থিটা কট থিটা দিয়ে দিত, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এখানে হতো, এখানে কোসেক থিটা কট থিটার ভ্যালু বের করে নিতে হতো। তো এই টাইপটা বলতে পারো যে বেশ গুরুত্বপূর্ণ, এখান থেকে অন্তত 1 নাম্বার তুমি পাবাই এই প্যাটার্ন থেকে। সো এর মধ্য দিয়ে শেষ আমাদের 3.1 থেকে 3.4। নেক্সটে আমরা 3.5 6 7 পড়বো এবং সেগুলাই মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওগুলা থেকেই তোমার পরীক্ষায় আসবে। এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি শুধু ভিডিওগুলো ভালো মতো করবা, খাতায় করবা, শুধু দেখলে হবে না, সবগুলো চিত্র বুঝবা এবং করবা। তুমি অবশ্যই পুরো ক্লাসে কেউ না পারলে ওই প্রশ্ন তুমি ধরতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? সো নো মোর টুডে, এইটা আমরা এখানেই শেষ করছি। টাটা।